আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের অন্যতম বড় এবং কমন একটা সমস্যা আছে, যেটা আপনারা সবাই জানেন। এই সমস্যাটা কি এখন আমি আপনাদেরকে বলবো, এবং এটার যে সমাধান কিভাবে করবেন, সর্বোচ্চ বেস্ট যে সলিউশন করা যায় সহজভাবে এবং ফ্রিতে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। সো প্রবলেমটা কি বলি। প্রবলেমটা হলো ই-কমার্স ওয়েবসাইটের সার্চে। যখন কোনো কাস্টমার ওয়েবসাইটে আসে, সে একটা প্রোডাক্ট নানাভাবে সার্চ করতে পারে। ধরেন আপনার ওয়েবসাইটে আম আছে, আপনি দিলেন যে হিমসাগর আম, কিন্তু কাস্টমার এসে সার্চ দিল ম্যাঙ্গো, সে প্রোডাক্টটা পাবে না। আমি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই। এই ওয়েবসাইটেই দেখেন আম আছে, কিন্তু হিমসাগর আম আপলোড করা, তারপর হাড়িভাঙা আম। এখন আমি সার্চ দিচ্ছি ম্যাঙ্গো, কোনো রেজাল্ট নাই। এই ওয়েবসাইটে সরিষার তেল আছে, ঘানিভাঙা কাঠের সরিষার তেল, কাঠের ঘানিভাঙা সরিষার তেল। এখন কেউ যদি সার্চ দেয় তেল, সে কিন্তু কিছু পাচ্ছে না। সরিষা, সে সরিষা লেখে, সে সরিষা ফুলের মধু পাচ্ছে, কিন্তু সে খুঁজছে সরিষার তেল। কিন্তু এই ওয়েবসাইটে দেয়া আছে মাস্টার্ড অয়েল নামে। দেখেন মাস্টার্ড অয়েল। এখন কেউ যদি মাস্টার্ড অয়েল কিংবা এই কাঠের ঘানি ভাঙা সরিষার তেল এই নামে সার্চ না দেয়, তাহলে সে প্রোডাক্টটা পাবে না। এটার জন্য ইউজার অনেক ক্ষেত্রে ফিরে যাবে, সে আপনার হোম পেজে এসে প্রোডাক্টটা পেল না। যেমন এখানের হোম পেজে ইনফিনিট স্ক্রলিং রাখা হয় নাই, সো সে প্রোডাক্টটা সার্চ করবে। বা আপনি কোনো কাস্টমারকে অ্যাড দিলেন, অ্যাডের মাধ্যমে ল্যান্ডিং পেজে সে আসলো, প্রোডাক্ট সার্চ করতেছে, অন্য কোনো প্রোডাক্ট সে খুঁজছে, সে প্রোডাক্ট পাচ্ছে না। সো এই ধরনের সমস্যার কারণে অনেক অর্ডার হয়তো আপনি লস করছেন। এটা যে শুধু ওয়ার্ডপ্রেস ই-কমার্সের সমস্যা বা ই-কমার্স বেস ওয়েবসাইটের সমস্যা এটা না, এটা ছোটখাটো যত ই-কমার্স ওয়েবসাইট আছে, বাংলাদেশের লারাভেল বলেন, ম্যাক্সিমামই তো ফেক বানায়। ওরা কি করে, আসলে আপনাদেরকে মিথ্যা কথা বলে যে আমরা কাস্টম লারাভেল বানাচ্ছি। আসলে ওরা কি করে, কোড ক্যানিয়ন বা আর অন্যান্য যে সোর্স আছে ওখান থেকে কোডগুলো কিনে আপনাদেরকে এগুলো হাজার হাজার কপি বিক্রি করে। সো এগুলো দেখা যায় অপটিমাইজ না, ওখানেও আপনার সার্চ এরকম ভালোভাবে পাবেন না। প্রোডাক্ট সার্চ করবেন, সঠিক প্রোডাক্ট পাবেন না। এখন আমরা শুরু করব আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট, আজকে আমি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে এটা আপনারা ফিক্স করবেন আপনাদেরকে দেখাবো। সো এই জন্য চলে আসলাম আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এই ওয়েবসাইটটা বানানো হলো উডমার্ট থিম দিয়ে, ঠিক আছে। এটা সম্পূর্ণ জেনুইন থিম দিয়ে আমরা ডেভেলপ করেছি, অফিসিয়াল লাইসেন্স করা থিম। কেউ জিপিএল দিয়ে ওয়েবসাইট বানাবেন না, এটা আপনাদের জন্য সাজেশন। জিপিএল ওয়েবসাইট যদি বানায়, সেখানে তার কোনো খরচ নেই। এই ওয়েবসাইটটা বানানোর পর সে হাজার হাজার কপি আপনাদেরকে বানিয়ে দিতে পারে। আপনারা এটা থেকে দূরে থাকবেন। আর কেন জিপিএল ব্যবহার করা উচিত না বা ক্র্যাক ওয়েবসাইট, এর জন্য আপনারা এআই আছে, চ্যাট জিপিটি, জিমিনাই, যেখানে খুশি আপনারা সার্চ দেন, সার্চ দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কাজটা শুরু করি। আমরা চলে যাব আমাদের প্লাগইনসে। সো প্লাগইনসে আসার পর এখানে আমরা যে প্লাগইনটা ইউজ করব তার নাম হলো রিলেভেন্সি, ঠিক আছে। এই প্লাগইনটা, এটা খুব পপুলার একটা সার্চ প্লাগইন। আমরা অ্যাড নিউ প্লাগইনে গেলে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্চ দিচ্ছি, নামটা দেখতে পাচ্ছেন রিলেভেন্সি। সার্চ দেওয়ার পর আমরা প্লাগইনের পেজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে প্লাগইনটা রিলেভেন্সি বেটার সার্চ, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা মোটামুটি সকল সার্চের সাথেই সাপোর্ট করে, এবং রিলেভেন্সির আরেকটা রয়েছে রিলেভেন্সি লাইভ এজেক্ট সার্চ, এবং এই যে উডমার্ট থিম ব্যবহার করছি, এই উডমার্ট থিমের সাথেও রিলেভেন্সি সাপোর্ট করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি থিম সেটিংস। যারা উডমার্ট ব্যবহার করেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। থিম সেটিংসে চলে যাবেন, এখান থেকে ক্লিক করলে হতো। সো সার্চে যাবেন, নিচে যদি যান এখানে দেখতে পাচ্ছেন ইউজ রিলেভেন্সি ফর এজেক্ট সার্চ। আমরা এটা অন করে নিচ্ছি, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখানে এসে পরবর্তীতে কিছু কাজ করব, আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা প্লাগইনস অপশনে যাচ্ছি, ইনস্টলড প্লাগইনস। এই যে রিলেভেন্সি যেটা আমরা ইনস্টল করে রেখেছি সেটা অ্যাক্টিভ করে নিচ্ছি। সম্পূর্ণ ফ্রি ভার্সন, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এখানে কোনো পেইড ভার্সন ব্যবহার করা হবে না। সো সেটিংসে যদি যান, সেটিংসটা আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। সেটিংস, এই যে রিলেভেন্সি ই-কমার্সের যে সেটিংস, এখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন রিলেভেন্সির সেটিংস পেজে।
আমরা ওভারভিউ ট্যাবে এসেছি। এটার যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু করতে হবে না। ইন্ডেক্সিং অপশনে যাচ্ছি। আমরা ইন্ডেক্সিং ট্যাবে চলে এসেছি। এখানে আসার পর একটু নিচে যদি স্ক্রল করে আসেন, লেখা আছে পোস্ট টাইপস। এখানে আমার কোনো কিছু টিক চিহ্ন দেয়া নাই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই আছেন যারা ই কমার্স বা কমার্স ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে থাকেন, ব্লগ পোস্ট করেন এসইওর জন্য। সো যারা এটা করেন তারা অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। যদি আপনি আপনার সার্চে ব্লগ শো করাতে চান তাহলে টিক চিহ্ন দিবেন। যদি আপনি আপনার সার্চে ব্লগ পোস্ট শো করাতে না চান, অনেকেই আছে ব্লগ পেজ আছে কিন্তু পোস্ট পেজে গিয়ে দেখাতে চায়, সার্চে শো করাতে চান না, শুধুমাত্র প্রোডাক্ট শো করাতে চান, তারা এটাতে টিক চিহ্ন দিবেন না। যারা করাতে চান তারা দিবেন। যারা সার্চে পেজ শো করাতে চান, আপনার যে কোনো পেজ স্পেসিফিক, ধরেন অফার পেজ থাকতে পারেন, সেখানে আপনি অফার দিচ্ছেন, কেউ সার্চ বারে গিয়ে লিখলো অফার, সো আপনার অফার পেজটা চলে আসলো। এরকম যদি কেউ করতে চান সেক্ষেত্রে আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। আমি এক্ষেত্রে করছি না, আমি শুধুমাত্র প্রোডাক্টের জন্য করছি। তো স্ক্রল করে একটু নিচে আসছি, নিচে আসার পর দেখতে পাচ্ছেন একেবারে প্রোডাক্ট অপশন, এটাতে টিক চিহ্ন দিবেন। প্রোডাক্ট ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্ট থাকতে পারে, কেউ সার্চ দিল যে 1 কেজি হানি বা ধরেন 5 কেজি লাল চিনি, সো যে কোনো কালারে সার্চ দিতে পারে বা প্রোডাক্টের ভেরিয়েশন অনুসারে, এটা আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর টেক্সোনমির এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। প্রথমে যে ক্যাটাগরিগুলো দেখছেন এই ক্যাটাগরিটা হলো ব্লগ পোস্টার ক্যাটাগরি, এজন্য আমি এখানে টিক চিহ্ন দেই নাই। কিন্তু নিচে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট ক্যাট লেখা আছে, এটা হলো প্রোডাক্টের ক্যাটাগরি। সো এটাতে টিক চিহ্ন দিয়েছি, এগুলো আপনারা দিবেন। প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্টের ট্যাগে টিক চিহ্ন দিবেন, উপরে কোনোটাই দেয়া নাই। এরপর ট্যাগে দেওয়ার পর নিচে আসেন, আমি প্রোডাক্টের কালার অনুসারে সার্চ দিতে চাচ্ছি, সো কালারে টিক চিহ্ন দিয়েছি। এক্ষেত্রে শুধুমাত্র উনি বাংলাদেশে সেল করে, সো কান্ট্রি বেস কোনো প্রোডাক্ট নাই, এজন্য কান্ট্রিতে টিক চিহ্ন দেওয়া হয় নাই। তারপর ফ্লেভার, কোন ফ্লেভারের প্রোডাক্ট উনি বিক্রি করছেন এই অনুসারে সার্চ দেব কিনা, রাখলাম এটা। তারপর প্রোডাক্ট টাইপস, বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকতে পারে, সো এটাও রাখলাম। সো এগুলো টিক চিহ্ন দিয়ে নেবেন, আমি যেভাবে দিয়েছি। এরপর নিচে আসেন কমেন্টস। সো আমি কি কমেন্ট অনুসারে সার্চ দিতে চাই? অনেকেই আছেন ওয়েবসাইটে প্রোডাক্টের রিভিউ করে কাস্টমাররা, সো রিভিউ বেস সার্চও রাখতে পারেন। যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এটা রাখবেন, আর যদি না দিতে চান রাখবেন না, আমি দিতে চাচ্ছি না। এখন আসেন নিচে একটা অপশন থাকবে কাস্টম ফিল্ডস, এখানে নাম দেয়া থাকে, আমি এখানে সাম দিয়েছি। এটা কেন দিয়েছি বলছি। এই যে দেখেন উপরে প্রোডাক্টের সাইজ অনুসারে দেয়া আছে, ওয়েট দেয়া আছে, কিন্তু কেউ যদি প্রোডাক্টের এসকেইউ অনুসারে সার্চ দিতে চায় সে কিন্তু প্রোডাক্টটা পাচ্ছে না। সো সেক্ষেত্রে এই যে সাম দিয়েছি এবং এসকেইউ এটা কিভাবে লিখতে হয় এখানেও দেয়া আছে, এখান থেকে কপি করে নিয়ে আপনারা এখানে ফিল্ডে বসিয়ে দিবেন। তারপর অথর ডিসপ্লে নেম, এখানে হলো কি যে পোস্ট করেছে তার নামটা কি শো করাবে কিনা ব্লগ পোস্টের সাথে বা প্রোডাক্ট পোস্টের সাথে, সেটা প্রয়োজন নাই, এজন্য আমি টিক চিহ্ন দেই নাই। এরপর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতেও আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন। সেভ দ্য অপশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করে নিচ্ছি, অর্থাৎ সব সেভ করে নিলাম। এরপর আপনারা যেটা করবেন বিল্ড দ্য ইন্ডেক্স, এটা এখন আমরা করছি না, সবকিছু করার শেষে এটা করবেন, কারণ এটা যেটা করে আপনার সার্চ ইন্ডেক্সকে বিল্ড করে, ওই অনুসারে সার্চটা চলে, সো এটা এখন করবেন না। অ্যাটাচমেন্ট অপশনে যাচ্ছি, এখানে কোনো কিছু করতে হবে না, সার্চিং অপশনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপারেটর, এখানে দুইটা অপশন আছে, এন্ড অপশন অর অপশন। সো আপনারা অর অপশনটা দিবেন। এন্ড যেটা করে বিভিন্ন শর্ত আসলে মিললে তারপর ওই সার্চটা হয়, আর অর হলো যে কোনো টার্ম মিললেই এই সার্চটা হবে। সো অলটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ডিফল্ট অর্ডার, এখানে যেটা আছে সেটাই রাখবেন। রিলেভেন্স হাই রিকমেন্ডেড, কিওয়ার্ড মেসিং পার্শিয়াল কিওয়ার্ড, এটাতে আপনারা সিলেক্ট করে নেবেন, হোল প্রয়োজন নাই, অর্থাৎ যে কোনো 2-3টা টার্ম মিললেই হবে, ওই কিওয়ার্ডে সার্চ হবে। পুরো কিওয়ার্ড যে মিলতে হবে, লাইক কেউ ধরেন লিখলো মরিচের গুঁড়া, এখন পুরো মরিচের গুঁড়োই যে লিখতে হবে এরকম কোনো কথা নাই, কেউ যদি মরিচ লেখে তাহলেও সার্চটা হবে। এরপর নিচে কিছু অপশন আছে, এখানে ডিফল্ট ভাবে 0 বা 1 দেয়া থাকে, আমি যে টার্মগুলো সেট করেছি আপনারা এটা সেট করে নিতে পারেন।
এটা আসলে কিভাবে কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন কন্টেন্ট, এখানে হলো কোনো কিছুকে প্রাধান্য দেওয়া। ধরেন কোন সার্চটাকে বেশি প্রাধান্য দিবে, এখানে ধরেন কন্টেন্ট বেস সার্চ, এখানে আমি 2 রেখেছি, অর্থাৎ প্রোডাক্টের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্টের সার্চের প্রাধান্য কত হবে, এক্ষেত্রে 2। তারপর টাইটেলস, ধরেন প্রোডাক্টের যে টাইটেলটা লেখা থাকে ওই টাইটেলের প্রাধান্য কত থাকবে, এক্ষেত্রে 5। এরপর কমেন্ট টেক্সট, তো কমেন্টের ভ্যালু আমি কমিয়ে দিয়েছি 0.75, যদিও আমি কমেন্ট সার্চ রাখি নাই। এরপর হলো কি প্রোডাক্টের ট্যাগ, আপনি যে প্রোডাক্টের ট্যাগ দিবেন সেই ট্যাগের প্রতি প্রাধান্য কত রাখবে, এক্ষেত্রে অন দিয়েছি, আমি 2 দিয়ে দিতে পারি। এরপর হলো ক্যাটাগরি, এটা 3 রেখেছি। সো আপনারা বুঝতে পেরেছেন। এরপর নিচে অপশন রয়েছে বুস্ট এক্সাক্ট মেসেজ, এটাতে আপনারা ঠিক চিহ্ন দিয়ে নেবেন। ওরা যেটা করবে যে রিলেভেন্স অনুসারে যে সার্চ করে সেটাকে আরেকটু বুস্ট করে দিবে। অ্যাডমিন সার্চ প্রয়োজন নেই, মানে অ্যাডমিনের যে প্যানেল এগুলো কি সার্চ প্রয়োজন নেই। এরপর আছে এক্সক্লুড ফ্রম সার্চ, এটাও প্রয়োজন নেই। তারপর নিচেরটাও প্রয়োজন নেই। এরপর আছে থ্রোটেল সার্চেস, এটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর নিচেই রয়েছে ক্যাটাগরি রিটেনশন, এগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর লগইন ট্যাবে চলে যাচ্ছি। এনেবল লগস, এটা অন রাখবেন। এটা যেটা করে, ধরেন কোনো ইউজার আপনার ওয়েবসাইটে গিয়ে সার্চ দিল, সে কি সার্চ দিয়েছে সেই হিস্ট্রিটা জমা রাখে। এরপর নিচে অপশন রয়েছে লগ ইউজার আইপি, আইপি অনুসারে ইউজারদের ডাটা কি রাখবে কিনা, প্রয়োজন নেই। এক্সক্লুড ইউজার, সো এখানে কোনো ইউজারকে এক্সক্লুড কি আমরা করব না। এরপর অপশন রয়েছে ট্রিম লগস, এটা হলো কি ইউজারের যে ডাটাটা লগ ডাটা, এটা আপনার ডাটাবেসে কতদিন পর্যন্ত জমা রাখবে। আমি 15 দিন করে দিচ্ছি। এটা 0 থাকে, 0 রাখলে হবে কি এটা আনলিমিটেড টাইম থাকবে, সো আপনার ডাটাবেস ভারী হয়ে যাবে, ওটা প্রয়োজন নেই। সেভ দ্য অপশনে ক্লিক করুন। এরপর এখানে আসবেন এক্সপার্টস অ্যান্ড হাইলাইটস, এখানে আসার পর আপনার কোনো কিছু ক্রিয়েট করার প্রয়োজন নেই। কাস্টমাইজ করলে অনেক সময় হয় কি অনেক থিমের সাথে এটা কনফ্লিক্ট করে, যেমন উডমার্টের সাথে এটা কনফ্লিক্ট করে বিভিন্ন কালার সাইন্সে। তো এটা আপনার কাস্টমাইজেশন অপশন, এটার প্রয়োজন নেই। সিনোনিমস অপশনে আসবেন। এখানে আমরা সবচেয়ে বড় ম্যাজিকটা করব, কাস্টমার এসে ভুলভাল সার্চ দিলেও যাতে প্রোডাক্টটা খুঁজে পায়। সো এটার জন্য ওরা দেখেন এখানে লিখে রেখেছে কোন ফরম্যাটে এটাকে সাজাতে হবে। অর্থাৎ চাল, চালকে কেউ রাইসও ডাকতে পারে, চালও ডাকতে পারে, চাউলও ডাকতে পারে। সো যে যে নামেই সার্চ দেখ, এই যে চালটা আছে এই রিলেটেড আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডকে সে যেভাবেই সার্চ দেখ এই 3 নামের ভিতর সেটা চলে আসবে। আরো ধরেন কেউ যদি ভুলভাল নাম লিখে, সো সেটাও আপনারা এখানে কমা দিয়ে লিখতে পারেন। সো এখানে দেখেন কিভাবে করতে হয়। একটা ওয়ার্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের যত সিনোনিম আছে এগুলো কমা কমা দিয়ে লিখতে হয়। এরপর লেখার পর একটা এন্টার বাটনে ক্লিক করে এটাতে ব্রেক করতে হয়, এরপর আবার লিখতে হয়। এখন এটা আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের জন্য বানাতে যান নিজে নিজে, তাহলে অনেক বড় হ্যাসেল। এটাকে কিভাবে আপনারা ইজিলি করবেন এআই ব্যবহার করে আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনারা প্রোডাক্টস অপশনে আসবেন, অল প্রোডাক্টস। আমি নিউ ট্যাবে ওপেন করছি। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখন কমার্সের সাথে এটা ইনক্লুডেড, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা যায়। সো এটা আমরা এক্সপোর্ট দিব। এখানে আমরা যেটা করছি, এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের যে লিস্ট বা ডাটা সেটা আমরা একটা সিএসভি ফাইল অনুসারে এক্সপোর্ট দিচ্ছি। এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, ইয়েস, এক্সপোর্ট অল কাস্টম মেটা, জেনারেট সিএসভি। দেখেন এটা ক্রিয়েট হলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে পাবেন বা আপনি যেখানে ডাউনলোড লোকেশন দিয়েছেন। এখন যেটা করবেন আপনাদের জন্য ইজি করে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি, এটা কপি করে নেবেন, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের জন্য। আপনারা নিজে নিজে এরকম প্রম্পট বানাতে পারেন, বাংলায়ও বলতে পারেন, কিন্তু আমি প্রম্পটটা দিয়ে দিব ডিসক্রিপশনে, ওখান থেকে কপি করে নিলেই হবে। সো প্রম্পট কপি করে নেবেন, এরপর আপনি যে কোনো এআইতে চলে যাবেন। আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। এখানে আসার পর যে প্রম্পটটা কপি করে রেখেছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। আর যেটা করব যে সিএসভি ফাইলটা আমরা ডাউনলোড করে রেখেছি সেটা এখানে ইনক্লুড করে দিচ্ছি, দিয়ে এন্টার বাটনে ক্লিক করছি। একটু সময় নিবে সিএসভি ফাইলটা ওরা রিড করতে, এরপর আপনাকে তৈরি করে দিবে। দেখেন শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রাই, চাল, চাল, চাইল, চাউল, চাউল, এরকম ভাবে আমাকে সব ক্রিয়েট করে দিচ্ছে। দেখুন
একের পর এক। আমি এটা সরাসরি কপি করে নিচ্ছি আমাদের ওয়েবসাইটে। আমি এটা ডিলিটই করে দিচ্ছি, এখানে পেস্ট করছি। সো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রাইস, চাল, চাল, চাইল, চাউল। সো যে যেভাবে সার্চ দেয় চ্যাটজিপিটি খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে। এরপর জবের আটা, বার্লি ফ্লোয়ার, তারপর সরেস আটা, যে যেভাবে সার্চ দেয় ওভাবে আমাদেরকে বানিয়ে দিয়েছে পুরো সিনোনিমের লিস্ট। আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের জন্য মশলা কম্বো, স্পাইস কম্বো, মশলা কম্বো, যে যেভাবে সার্চ দেয়। সো দেখুন আমরা কত বড় একটা কাজ কত ইজিলি করে ফেললাম এআই থাকার ফলে। সেভ দ্য অপশনসে ক্লিক করছি। আপনারা এটাকে আরো বেশি নিজেরা অ্যানালাইজ করে বারবার দেখে আরো দুই একটা এআই থেকে আরো বেশি যদি আপনাদের ওয়ার্ড প্রয়োজন হয় ভুলভাল, যেটা ইউজার সার্চ দেয় বা কাস্টমার সার্চ দেয়, সেটা এখানে ইনক্লুড করে দিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি স্টপ ওয়ার্ড ট্যাবে। এখানে অনেক ওয়ার্ড দেয়া আছে যে ওয়ার্ডগুলো সার্চ দিলে কোনো কিছু যাতে না আসে। যেমন কেউ যদি অ্যাবাউট লেখে, অ্যাবাউট আসলে কিসের অ্যাবাউট? অ্যাবভ। তো এখানে অনেকগুলো লিস্ট ওরা অটোমেটিক এভাবে দিয়ে দিবে। এটা থাকলেই হবে। আপনি যদি আরো স্পেসিফিক কোনো ওয়ার্ডে সার্চ দেয়াতে না চান, সো সেগুলো এখানে ইনক্লুড করে দিবেন। ওই ওয়ার্ডের আর সার্চ হবে না। আর রিডাইরেক্টস, ডিবাগিং এখানে কোনো কিছু নাই। এটা আপনাদের প্রয়োজন হবে না। দেখেন ডিবাগিং, ডিবাগিং ট্যাব তো আপনারা জানেন ডেভেলপারদের জন্য। এরপর চলে আসবেন ইন্ডেক্সিং ট্যাবে। বলেছি না ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এখানে আসার পর আপনারা যেটা করবেন বিল্ড দ্য ইন্ডেক্স, এখানে ক্লিক করবেন। ওয়েট করেন, ওরা যে সেটিংসটা আমরা সেট করেছি সেই অনুসারে ইন্ডেক্সিং করতেছে। হয়ে গিয়েছে। সেভ দ্য অপশনস। এরপর আপনাদের যদি ওয়েবসাইটে ক্যাশিং প্লাগইন থাকে, যেমন লাইট স্পিড ক্যাশ বা অন্য যে কোনো ক্যাশিং প্লাগইন, সেটা অবশ্যই ক্যাশটা ক্লিন করে নেবেন। অল ক্যাশ ক্লিন দিবেন। আমি এক্ষেত্রে ক্যাশিং প্লাগইনটা আগেই ডিসেবল করে নিয়েছি। আর যারা উডমার্ট ব্যবহার করেন, সো উডমার্টে যেটা করতে হবে, যেটা আমরা আগেই করেছি, সার্চ, এই যে ইউজ রেলেভেন্সি ফর এজেক্ট সার্চ, এটা আমরা অন করে নিয়েছি আগেই। সো যাদের উডমার্ট থিম তারা এটা অন করে নেবেন। যারা অন্য সার্চ ব্যবহার করছেন, আর রিলেভেন্সির নিজেদের শর্ট কোডও আছে বা এজেক্ট সার্চ প্লাগইনটাও আছে, যারা ওয়েবসাইট ডিজাইনের জন্য ওই ধরনের সার্চ বার ব্যবহার করবেন তারা ওইটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমরা যে সেটিংস করলাম সেটাই শুধু ওখানে করবেন। এভাবেই সিনোনিম বানাবেন, এভাবেই সবকিছু করবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আমাদের সার্চ কতটা ইমপ্রুভ হলো। চলে আসলাম। আমরা আমাদের ওয়েবসাইটের পেজটা আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন আমরা সার্চ দিচ্ছি ম্যাঙ্গো। দেখেন হাড়িভাঙ্গা আম, নাকফুজলি আম দুইটাই কিন্তু চলে এসেছে আমাদের ওয়েবসাইটে। এরপর আমরা যেটা সার্চ দিতে চাচ্ছিলাম তেল, দেখেন ব্ল্যাক সিড অয়েল, সেসেমি সিড অয়েল, যতগুলো তেল আছে আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এরপর ধরেন ঘি, তারপর ধরেন কেউ সার্চ দিল লাল চিনি, লাল লিখে সার্চ দিল। দেখেন লাল লেখার পর লাল চিনি, লাল লাল গমের আটা, লাল যত কিছু আছে চলে এসেছে। চিনি, চিনি টাইপের যেগুলো আছে দেখেন দুইটা চিনি চলে এসেছে। এরপর আমি সার্চ দিচ্ছি মধু। সো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যতগুলো মধু আছে সব চলে এসেছে। এখন কাস্টমার এই প্রোডাক্টগুলো কিনতে পারবে খুব ইজিলি। দেখেন ক্লিক করবে, প্রোডাক্টে যাবে, প্রোডাক্টটা বাই করবে। এখানে এসে কাস্টমার যদি এখন আবার সার্চ দেয় ধরেন আটা, দেখেন গমের লাল আটা এখানে চলে এসেছে। তারপর পাটালি খেজুরের গুড়, এটাও একটা এক্সট্রা সার্চে চলে এসেছে। তারপর কেউ যদি লেখে গুড়, সকল গুড়, নলেন গুড়, আখের গুড়, তালের গুড়, সকল গুড় চলে এসেছে। সো এভাবে আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটের সার্চটাকে আরো বেশি অ্যাডভান্স করে নিতে পারেন। অনেক বড় সমস্যার সহজ একটা সমাধান। আর যেটা বলছিলাম উডমার্ট থিম যারা ব্যবহার করছেন তাদের জন্য একটা টিপস, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ওয়ার্ড রেখেছি, কিওয়ার্ড কপি করে নিচ্ছি। আমরা সার্চ অপশনে চলে আসলাম। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন পপুলার রিকোয়েস্ট, এখানে পেস্ট করে দিচ্ছি। এটার মাধ্যমে যেটা করলাম, যেসব রিকোয়েস্ট পপুলার থাকে সেগুলো ওখানে শো করবে। এই যে দেখেন এখানে, এই যে একটু দিয়ে দিলাম,
এই যে দেখতে পাচ্ছেন নিচে পপুলার রিকোয়েস্ট কিওয়ার্ড গুলো এখানে শো করছে। অনেকে আছে দেখবেন দারাজে গেলে আপনি যখন সার্চ দেন বিভিন্ন কিওয়ার্ড কিন্তু নিচে শো করে। সো আপনি আপনার ওয়েবসাইটের পপুলার কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিতে পারেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। আর উপরে আরো কিছু অপশন রয়েছে, এই যে সার্চ বাই প্রোডাক্ট এসকিইউ, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ট্যাগ, তারপর প্রোডাক্টস অ্যাট্রিবিউট। এগুলো আপনাদের কোনোটাই করতে হবে না যদি আপনারা রিলেভেন্সি ব্যবহার করে থাকেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমি বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। আর যার যে কোনো কমেন্ট থাকলে নিচে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ম্যানেজমেন্ট এ ধরনের সকল সার্ভিস দিয়ে থাকি। সো আপনারা ওয়েবসাইটের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।